হেই গাইস, আজকে আমাদের পাটনাকেও বাই বাই বলার সময় চলে এসেছে। আমরা আজ বেরিয়ে পড়ছি পাটনা থেকে ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরেই আমাকে থাকতে হবে। তো চলো, আমাদের ট্রেনও কিন্তু এখানে চলে এসেছে। আজকে তোমাদের সাথে ট্রেন জার্নিটাই শেয়ার করা যাক। তো এখানে আমি উঠে গেছি ট্রেনে। তো এটা হচ্ছে উপরেরটা আমার সিট। তো রাত্রের খাবারে ছিল আমাদের লিট্টি আর জিরা আলু। আর এখানে আমি কিছু ভাজা ভুজিও খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এইখানে দেখো, এই মহাশয়ের নজর সবসময় খাবারের দিকে। কাল কি খাবো, দুপুরে কি খাবো, সকালে কি খাবো, এই করে যাচ্ছে জাস্ট। আমি বলছি দেখো, সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমরাই শুধু জেগে আছি। আমিও চললাম ঘুমাতে। তো আমি এখানে বানিয়ে নিলাম আমার বেডটা। বেড বানানোর পর আমি লাইট টাইট বন্ধ করে এখানে কিন্তু শুয়ে পড়েছি। আমরা রাত্রেবেলা 8:30টায় ট্রেনে চেপেছি। খেয়ে দিয়ে এখানে শুয়ে পড়লাম। এবারে হয়ে গেছে সকাল। সকালে উঠেই আমি আগে লিপস্টিক ফিপস্টিক উঠিয়ে নিয়েছি, ভাই আর ভালো লাগছে না। দিয়ে বাইরে এসে দেখছি বাইরের ওয়েদারটা বেশ সুন্দর। এখানে আমরা দুপুরে খাবার অর্ডার করেছিলাম, সেটাই আমাদের জোম্যাটোতে দিয়ে গেছে। তো মায়ের জন্য ছিল একটা ভেজ থালি আর আমাদের ছিল বিরিয়ানি। বিরিয়ানিটা দেখো আজীব টাইপের না, ওপরটা সাদা ভেতরটা পুরো লাল। আমি বলছি ভাই ये कैसा বিরিয়ানি হ্যাঁ। যাই হোক, বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আবার কিন্তু এখানে বসে আছি। দেখছি হঠাৎ করে ট্রেনটা থেমে গেছে। আমি বললাম যাই একটু বলে আসি ড্রাইভারকে। দেখো যেই না দরজার সামনে গেছি, ড্রাইভার আবার ট্রেন চালাতে শুরু করে দিয়েছে। তো এখানেও হয়ে গেছে বিকেল, খুব সুন্দর ওয়েদার। তারপরে আমরা পৌঁছে গেছি নাগপুর স্টেশনে। বললাম চলো নাগপুরে দেখা যাক কী খাবার পাওয়া যায়। তো নাগপুরে শুনেছিলাম কমলা লেবু ফেমাস, তো কমলা লেবু দেখতে পেয়েছি কিন্তু কোনো খাবার পাইনি। এখানে আমরা খেয়েছি ঝালমুড়ি। তারপর আমরা দেখতে গেছিলাম যে ট্রেনে কি খাবার পাওয়া যায়। তো সেখানে গিয়ে দেখছি ট্রেনের খাবারগুলো আর খাওয়া যাবে না। তো আমরা চলে এলাম। এসে পরে আবার বসে পড়েছি লিট্টি নিয়ে। আর এক জায়গায় অর্ডার করেছিলাম চিকেন কষা। তো সেই চিকেন কষা আর মিষ্টি এটা খেয়ে আবার হয়ে গেছে রাত্রেবেলা আবার শুয়ে পড়েছি। আবার কালকের দিনটা আমাদের থাকতে হবে, কালকে সন্ধ্যেবেলা আমরা পৌঁছাবো। সকালে খেয়েছিলাম এই একটা ভেজিটেবল চপ আর ব্রেড ছিল ওর মধ্যে, ব্রেড অমলেট। তো সকালেও দেখো সবাই কিন্তু ঘুমিয়ে যাচ্ছে আর আমার এখানে ঘাড়ে ব্যথা হয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। এরপর আমরা পৌঁছে গেছি দেখো কাটপাড়ি জংশনে। এটা কিন্তু সাউথে আমরা চলে এসেছি। কাটপাড়ি মানে এখান থেকেই ভেলোর যাওয়া হয়। এখান থেকে আমরা কিনেছি বিরিয়ানি। আমি বললাম দেখা যাক সাউথের বিরিয়ানি কেমন খেতে। তো দেখছি এখানে রাইস রয়েছে আর চিকেনগুলো সেই চিকেন ফ্রাই এর মতো রয়েছে। আমি বললাম যাই হোক, কালকের ওই খতরনাক বিরিয়ানিটার থেকে তো ভালো, শুকনো রাইস অ্যাটলিস্ট অয়েল নেই। তো তারপরে আমাদের পাশের সিটটায় না অনেক কয়েকজন সাউথ ইন্ডিয়ান চেপেছিল। ওরা নামতেই আমি চলে গেছি একদম জানলার ধারে সিটটাতে। তো দেখো এখানে জানলার ধারে একটু বসার পর আমাদেরও ট্রেন থেকে নামার সময় চলে এসেছে। এখানে আমরা লাগেজ ফাগেজ অনেক লাগেজ ছিল, সেটা নিয়ে নেমে পড়েছি। এটাই হচ্ছে ব্যাঙ্গালোর স্টেশন। এইটা দেখো বাইরের দিকে এসে দেখাচ্ছি, এটাই পুরোটা ব্যাঙ্গালোর স্টেশন। সুন্দর না দেখতে? বেশ ভালো। এরপরে আমি বললাম তোমাদেরকে যেরকম আমি যেখানেই যাচ্ছি বৃষ্টি পড়ছে। পাটনা যখন গেছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, ব্যাঙ্গালোরে যাচ্ছি তখনও বৃষ্টি পড়ছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।